আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দাদা ভাই, আমি বুঝেছি আমাদের হাতে ফেলার চেষ্টা করা হয়েছে যাতে আমরা মোরিঙ্গা দ্বীপে যাওয়ার কথাটা ভুলে যাই। দাদা ভাই ঠিক আছে, আমি ঠিক আছে। একদম চুপ, তুমি ঠিক নেই। পিয়াল, একটু জলের ব্যবস্থা করো। আমি এক্ষুনি আছি। ফুলকি, ওদিকে চলো, ভেতরে ঘর আছে, ওখানে গিয়ে বসবো। চলো চলো ফুলকি, সাবধানে সাবধানে, দেখে দেখে চলো, দেখে চলো। ওই তো ওখানে, এখানে 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 বসো, সাবধানে বসো, আস্তে আস্তে। এখন কেমন লাগছে ফুলকি? পিয়াল এখনই জল নিয়ে আসে। ফুলকি, এনো এনো, জলটা খাও তো। অংশুদা, ফুলকি দুদিন ধরে কিচ্ছু খায়নি। নিশ্চয়ই ঘুমায়নি। না, কিচ্ছু করেনি, শুধু ফুলঝুরিকে খুঁজে গেছে। পায়েল কতবার খাবার কথা বলেছিল, বিশ্রাম নেবার কথা বলেছিল, শোনেনি। তাই এরকম করলে এটা তো হবেই, খুব স্বাভাবিক। ফুলকি, তুমি এটা কি করছো? তুমি যদি এরকম করো আমরা কি করে সামলাবো বলো তো? ওটা কি লেখা? হ্যাঁ, কি লেখা আছে ওটা? আমি দেখছি। অরণ্যবাবু, অরণ্যবাবু লেখা। দাদা ভাই, দাদা ভাই, এই লেখাটা আমি চিনি, এটা আমার মেয়ে ফুলঝুরির হাতের লেখা, আমি জানি। ওটা কি ফুলকি? তুমি তার মানে ফুলঝুরি এখানেই ছিল? দাদা ভাই, দাদা ভাই, আমি বুঝেছি আমাদের হাতে ফেলার চেষ্টা করা হয়েছে যাতে আমরা মোরিঙ্গা দ্বীপে যাওয়ার কথাটা ভুলে যাই। বেসিক্যালি আমাদের বোকা বানাতে চাইছিল। ঠিক আছে, ঠিক আছে, রুদ্ররূপ সান্যাল ভাবুক যে আমরা বোকা হয়ে গিয়েছি, আমরা মোরিঙ্গা দ্বীপে যাবই না, যাওয়ার কথা ভাবছিই না। না না না, তারপর তারপর কি করবে? তারপর তারপর আজ মাঝরাতে গোপনে ছদ্মবেশে আমি ওখানে যাব, মেছনি সেজে মাছ শুকানোর কাজে যাব। দাদা ভাই, তুমি আমার যাওয়ার ব্যবস্থাটা করে দাও। ফুলকি ফুলকি, এক সেকেন্ড, তোমার ঠিক করে ঘুম হয়নি? আরে খাওয়া দাওয়া করেন ঠিক করে, আর তুমি ফুলকি হয় না, তোমার শরীরের এই অবস্থা, আর তুমি একা গিয়ে এটা 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 হয় না ফুলকি, তুমি বুঝতে পারছো না ব্যাপারটা। কি ফুলকি, সত্যি এটা হয় না। অংশুদা একদম ঠিক কথা বলেছে, ওখানে তুমি একা গেলে হিতে বিপরীত হবে। রিস্ক হয়ে যাবে ফুলকি, অনেক বড় রিস্ক হয়ে যাবে। তার চেয়ে বরং তুমি এখানে থাকো, আমি অন্য ব্যবস্থা করছি। না 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 না, দাদা ভাই, তুমি বুঝতে পারছো না, আমার মেয়েটা ওখানেই আছে, ওই মোরিঙ্গা দ্বীপেই আছে। দেখো, আমাদের বোকা বানানোর চেষ্টা করা হয়েছে বলেই আমি এতটা নিশ্চিত হয়েছি, না হলে ভাবতাম যে আমি হয়তো বুনোহাস ধাওয়া করছি। কিন্তু এখন আমি নিশ্চিত, আর কোনো সন্দেহ নেই যে এই কাজটা রুদ্ররূপ সান্যালই করেছে। ওই মোরিঙ্গা দ্বীপে নিশ্চয়ই কোনো অপরাধ চক্র চলছে। কি অপরাধ সেটা ওখানে গেলেই জানা যাবে। দেখো দাদা ভাই, আমার মেয়েটাকে যে করেই হোক ওই মোরিঙ্গা দ্বীপ থেকে আমাকে উদ্ধার করে অরণ্যবাবুর সামনে হাজির করতেই হবে। কি ব্যাপারটা অনেক বড় রিস্ক হয়ে যাবে, তুমি বুঝতে পারছো না? দাদা ভাই প্লিজ প্লিজ, দাদা ভাই, আমি আটকিও না তুমি। আমি পারবো, আমি ঠিক পারবো। তুমি শুধু যাওয়ার ব্যবস্থাটা আমায় করে দাও দাদা ভাই। আর তাছাড়া আমাদের সবার মাথার উপরে মা কালী আছে, আমাদের সবাইকে মা কালী রক্ষা করবে। জয় মা কালী। ফুলকি, সাবধানে এসো। স্যার, একটা ট্রলার আছে স্যার, যেটা মাছ নিয়ে যাচ্ছে মোরিঙ্গা দ্বীপে। সেই লোকটার সঙ্গে আমার পরিচয় আছে, তার নাম ঝন্টু চরণ। আমি নিজে গিয়ে তাকে নিয়ে আসছি স্যার। ঠিক আছে, তুমি যাও। হ্যাঁ হ্যাঁ স্যার, আসছি। ফুলকি, মোরিঙ্গা দ্বীপ সম্বন্ধে আমি যা যা জানতাম সবটাই তোমাকে বলেছি। এখন আমি একজনের সম্বন্ধে তোমাকে বলবো যে তোমাকে সাহায্য করবে। কার সম্বন্ধে দাদা ভাই?
ঋতু। ঋতু? সে কি ওই মরিঙ্গা দ্বীপে আছে? সম্ভবত। ঋতু আমার অনেক দিনের বন্ধু। ও আমার মতো রেগুলার পুলিশ প্রফেশনে নেই। আসলে ঋতু একজন স্পাই, ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করে। আমাদের পুলিশ এবং মিলিটারি ইন্টেলিজেন্সে অনেকে ওকে চেনে। একটু আগে বললাম না সম্ভবত, কারণ শিওর না যে ও কোথায় থাকে। আসলে কখন কি ছদ্মবেশে কোথায় থাকে একমাত্র ওই জানে। অন্য কারো পক্ষে সেটা জানা সম্ভব নয়। ফুলকি, আমি যা লাস্ট আপডেট পেয়েছি, ঋতু এই মরিঙ্গা দ্বীপে আছে। কেন দাদাভাই, ওখানে কি কোনো অপরাধমূলক কাজকর্মের খবর পেয়ে তদন্ত করছে? নিশ্চয়ই সেটাই হবে ফুলকি। কিন্তু কি বলতো, এখন অবধি না মানে এই বিষয় নিয়ে কোনো কংক্রিট ইনফরমেশন কিন্তু পুলিশের কাছে নেই। এনিওয়ে, আমি শিওর ও পরিচয় গোপন করে এখানে আছে। নিশ্চয়ই নিজের আসল নাম এখানে থাকবে না। দাদাভাই, তাহলে সে আমাকে কি করে সাহায্য করবে? মানে আমি তাকে কি করে চিনব? ঋতুর পায়ে একসময় একটা উল্কি ছিল, পার্মানেন্ট ট্যাটু, একটা অ্যারো। উল্কি? সে তো উঠিয়েও দেওয়া যায়। হয়তো ওঠাবে না, কারণ ওটাও ইচ্ছা করে করেছিল, মনে করাতে যে ওর আসল কাজ হচ্ছে লক্ষ্যভেদ করা। আর যদি কোনোদিনও কারো ওকে খোঁজ করার ইচ্ছে হয়, প্রয়োজন হয়, তাহলে সেটা দিয়ে যেন চিহ্নিত করা যায়। কোনো ছবি নেই দাদাভাই? তাহলে খুব সহজ হয়ে যেত চেনাটা। বলকি, এই ধরনের যারা হাই রিস্ক কাজের সঙ্গে যুক্ত, তোমার কি মনে হয় তারা নিজেদের অন রেকর্ড ইনফরমেশন রাখতে চাইবে? এই ধরনের মানুষেরা আড়ালে থাকতে চায়। কোনো ছবি তো ওর নেই। ইনফ্যাক্ট ওকে আসলে কেমন দেখতে সেটা ভালো করে কারোরই মনে নেই। এতগুলো ছদ্মবেশ, এতগুলো অপারেশন। তবে ফুলকি, একটা কথা কিন্তু মনে রেখো, তুমি একা একা একটা বড় বিপদে ঝাঁপ দিতে চলেছ। যদি লাকিলি তুমি ঋতুকে পেয়ে যাও, তাহলে আমার নাম করো, তোমাকে অনেকটা সাহায্য করবে। যদি ও মরিঙ্গা দ্বীপে থেকেই থাকে, তাহলে পুরো বিষয়টা সম্বন্ধে একটা বেসিক ইনফরমেশন তুমি ওর কাছ থেকে পেয়ে যাবে। এনিওয়ে, যেই ট্রলারটা এখন আসবে সেটা তোমাকে মাছের একটা প্রসেসিং ইউনিটে পৌঁছে দেবে। তবে মনে রাখবে কিন্তু, আগে অবজারভেশন, তারপরে অ্যাকশন। ওকে? কিন্তু দাদাভাই, অত সময় নেই আমার হাতে। সময় না থাকলেও ফুলকি, তুমি যেখানে যাচ্ছ হঠকারিতা বা আবেগপ্রবণ হয় বোকামি করার কোনো জায়গা নেই। একটা ভুলের অনেক বড় মাসুল দিতে হতে পারে। খুব সাবধানে ফুলকি। তোমার পায়ের কারে আমি একটা ট্র্যাকার ফিট করে দিয়েছি। ওকে? সময় মতো অন করে নিও। ঠিক আছে দাদাভাই, আমি অন করে নেবো। তুমি এখান থেকে এখন যাও। ওই দেখো, বাপিদার সাথে ঝন্টু চরণ আসছে। যাও এখন এখান থেকে। আমি যাচ্ছি। ফুলঝুরিকে নিয়ে তুমি নিজে অক্ষত অবস্থায় ফিরো। অল দ্য ভেরি বেস্ট।